মাথায় রাখবি, প্রস্তুতির সেরা ঠিকানা হচ্ছে স্টাডিস্টার WB ইউটিউব চ্যানেল, অর্থাৎ আমাদের চ্যানেল। তোমরা নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এই নম্বরে যোগাযোগ করে তোমরা তোমাদের প্রয়োজনীয় সাবজেক্টগুলির 100% কমনযোগ্য নোটপত্রগুলি সুলভ মূল্যে সংগ্রহ করে তোমাদের প্রস্তুতিটা জোর কদমে নিতে পারো। সেই সঙ্গে তোমাদের সুবিধার্থে জানিয়ে রাখি, আমরা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যবস্থা করেছি। সেমিস্টারের শুরু থেকে পরীক্ষা পর্যন্ত যত আপডেট, প্রত্যেকটা আপডেট সর্বপ্রথম আমরা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপেই দিয়ে থাকি। হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। তো যাই হোক, ফিরে আসছি ভিডিওটির মূল টপিকে এবং দেখিয়ে দিচ্ছি কি রয়েছে বিস্তারিত তথ্য। এই হচ্ছে আমাদের ব্রহ্মাস্ত্র নোটপত্রটি, যার বর্তমান ক্রয় মূল্য 799 টাকা। আর এই 799 টাকার একটা গল্প আছে। গল্পটা কি দেখো, 4th সেমিস্টারে এসে আমাদের মেজর পেপার দুটো পড়তে হবে, একটা মেজর 5 আর একটা হচ্ছে মেজর 6। তো 799 টাকা পেমেন্ট করলে মেজর 5 থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাচ্ছ, মেজর 6 থেকে যা যা পড়তে হবে সব কিছুই পেয়ে যাচ্ছ, অর্থাৎ দুটোই কিন্তু পেয়ে যাবে 799 টাকায়। মেজর 5-এর যে ক্লাসটা আমরা ইউটিউবে আলোচনা করেছি সেখানে হয়তো প্রাইসটা বেশি বলা আছে। তো প্রেজেন্ট ক্রয় মূল্য হচ্ছে 799 টাকা। পেমেন্ট করার 1 মিনিটের মধ্যে সম্পূর্ণ নোটপত্র তোমরা হোয়াটসঅ্যাপে PDF আকারে পেয়ে যাবে। সেই সঙ্গে নোটপত্রটি সংগ্রহ করার প্রথম 2 দিন তোমরা যদি লাইন বাই লাইন রিডিং করো, তো সম্পূর্ণ সিলেবাসের একটা বেসিক ধারণা কিন্তু তোমরা বুঝতে পারবে। অর্থাৎ সিলেবাসের অন্তর্গত কোন টপিক থেকে কী ধরনের প্রশ্ন 2025 শিক্ষাবর্ষের জন্য গুরুত্বপূর্ণ সেটা কিন্তু 2 দিনেই তোমরা বুঝতে পারবে। তারপরে তোমাদের বানানো স্টাডি টাইম টেবিল অনুযায়ী তোমরা যদি 1 থেকে 1.5 মাস একটু ভালো করে পড়তে পারো, তো 1 থেকে 1.5 মাসের মধ্যেই সম্পূর্ণ সিলেবাসটা কভার করাতে পারবে। অন্যদিকে তোমরা যদি এই সাবজেক্টের অন্য জায়গায় টিউশন নিতে চাও, সেই ক্ষেত্রে কিন্তু 3 থেকে 4,000 টাকা প্রাইভেট টিউশনে ফিস দিতে হচ্ছে। সম্পূর্ণ সিলেবাসটা কভার করাতে 5 থেকে 6 মাসের একটা লেন্দি প্রসেসের দরকার আছে। তো যাই হোক, এই মুহূর্তে তোমরা অন স্ক্রিনে আমাদের পেইড নোটসের অফিসিয়াল ডিটেলস দেখতে পাচ্ছ। উপরে আমাদের ইউনিভার্সিটির নাম, তার নিচে আমাদের যোগাযোগ নম্বর। এই নম্বরেই যোগাযোগ করে তোমাদের নোটপত্রটা সংগ্রহ করতে হবে। দেখো, এবারে কিন্তু নোটপত্রের সাথেই অফিসিয়াল সিলেবাস, জাস্ট আ মিনিট। তো এবার কিন্তু তোমরা নোটপত্রের সাথে অফিসিয়াল সিলেবাস এবং কোশ্চেন প্যাটার্ন PDF আকারে পেয়ে যাচ্ছ। সেই সঙ্গে অধ্যায়ভিত্তিক প্রশ্ন এবং উত্তর পাবে, মানে যতগুলো অধ্যায় থাকবে ততগুলো PDF তোমাদেরকে দেওয়া হবে। আর প্রশ্নের ভাষা দুটো, বাংলা প্লাস ইংলিশ, উত্তর সম্পূর্ণ বাংলায়। এবার ফুল প্লাস সাজেশন নোট থাকবে, এর প্রমাণ একটু পরে তোমরা পেয়ে যাচ্ছ। তার নিচে লেখা রয়েছে কম্পিউটার টাইপিং PDF নোট, অর্থাৎ কম্পিউটারে টাইপ করা PDF নোট তোমাদেরকে দেওয়া হবে। তো যাই হোক, সব কিছু বিষয় চলো একটু প্রমাণ সহ মিলিয়ে নিই। এই মার্কিন যুক্ত এলাকায় আমাদের অফিসিয়াল ডিটেলসগুলো রাখা আছে। CBPBU আমাদের ইউনিভার্সিটির নাম, কোচবিহার পঞ্চনাথ বর্মা ইউনিভার্সিটি। NCCA 4th সেমিস্টার 2025 নিউ ব্যাচ, নিউ নোটপত্র। মেজর 6 বাংলা আর মেজর 5-এর গল্পটা আলোচনা করেছি। দুটো নিলে প্রাইস পড়বে 799 টাকা। মেজর 5 থেকে যা যা পড়তে হবে সেগুলো পেয়ে যাবে, মেজর 6 থেকে যা যা পড়তে হবে সেগুলো পেয়ে যাবে। মেজর 6-এর সিলেবাস, কোশ্চেন প্যাটার্ন এখানেই তোমরা পেয়ে যাচ্ছ। আর এটা যে PDFটা দেখতে পাচ্ছ, এটা আমাদের পেইড নোটস, ডেমো আকারে তোমাদের সামনে কিন্তু শেয়ার করছি। এখানে কোর্স কোড দেখতে পাচ্ছ, আমাদের মেজর 6-এর সিলেবাসটাও লেখা রয়েছে, লোক সাহিত্য ও লোক সংস্কৃতি। এখানে আমাদের ইউটিউব চ্যানেলের নাম স্টাডিকার WB। ইউনিট 1 যেমনটা বললাম, যতগুলো ইউনিট থাকবে ততগুলো তোমাদেরকে PDF দেওয়া হবে। জাস্ট ফর ইয়ার 2025 শিক্ষাবর্ষের জন্য এই নোটপত্র। এখানে আমাদের যোগাযোগ নম্বর। আওয়ার গোল ইজ ইউর সাকসেস, তোমাদের সাফল্যই আমাদের লক্ষ্য। চলো, যাদের সিলেবাস প্রয়োজন তোমরা এখান থেকে সিলেবাস দেখে নিতে পারো, পাঠ্যসূচির অন্তর্গত বিষয়গুলো। যদিও আমাদের অফিসিয়াল যে সিলেবাস সেখানে কিন্তু ইউনিট লেখাগুলো লেখা নেই, আমরা আমাদের মতো করে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। তো 1 নম্বরে পড়তে হচ্ছে লোকসাহিত্য, জাস্ট আ মিনিট, লোকসাহিত্য সংজ্ঞা, বৈশিষ্ট্য, রূপরীতির বৈচিত্র্য, এই হচ্ছে আমাদের প্রথম। তো আমরা যতগুলো PDF আলোচনা করবো, দেখো ইউনিট 1-এর জন্য একটা PDF আলাদা, ইউনিট 2-এর জন্য একটা PDF, এখানে রয়েছে রূপকথার ডালিম কুমার ও মন্ত্রীপুত্র। তো যাই হোক, ইউনিট 2 মানে এই টপিকগুলো থেকে একটা, ইউনিট 3-তে এই ব্রতকথার টপিকগুলো রয়েছে, এখান থেকে একটা। ইউনিট 4-এ এসে একটা গল্প আছে, এখানে লোকগান হিসেবে আমাদের বাউল পড়তে হবে। বাউল গান আছে, ভাটিয়ালি গান আছে, ভাওয়াইয়া গান আছে। তো 3টা আলাদা আলাদা টপিক, লোকগানের অন্তর্গত বাউল গান, এটার জন্য একটা PDF, ভাটিয়ালি গানের জন্য একটা PDF, ভাওয়াইয়া গানের জন্য একটা PDF। এই 4 নম্বর ইউনিট থেকেই তো আমাদের 3খানা PDF দেওয়া হবে। তো যাই হোক, সব কিছু বিষয় মিলিয়ে নাও। আর 5 নম্বর PDF-এর জন্য আর একটা PDF। তো প্রত্যেকটা ইউনিটের জন্য আলাদা আলাদা PDF-এর ব্যবস্থা করা আছে। কোশ্চেন প্যাটার্ন যাদের প্রয়োজন এখান থেকে দেখে নাও। চলো 2-1টা প্রশ্ন ডেমো আকারে দেখে নিচ্ছি, যদি এই প্রশ্নটা তোমাদের বুঝতে একটু অসুবিধা হবে। নিচে আসি। তো যেমনটা বললাম, আমাদের পরীক্ষা 3 নম্বরের প্রশ্ন আসে। তো 3 নম্বরের জন্য একটা প্রশ্ন আমরা ডেমো আকারে দেখে নেব। লোক সাহিত্যকে মৌখিক সাহিত্য বলা হয় কেন, এখানে ডেমোটা দেখতে পাচ্ছ।
উত্তর এখানে সাজানো গোছানো কিন্তু আছে। তো মধ্যে কথা হচ্ছে বিষয়টা এটাই, ইউনিভার্সিটির একটা নির্দেশ আছে, সেই নির্দেশ অনুযায়ী আমরা 3 নম্বরের প্রশ্ন এবং উত্তরগুলিকে সেভাবেই ডিজাইন করেছি। নোটপত্রের জন্য যোগাযোগ করতে হবে এই নম্বরে 7384041536। আর যেহেতু বললাম এবার ফুল প্লাস সাজেশন নোট পাবে, তো ফুল কেন বলছি, কারণ সিলেবাস থেকে যা যা পড়তে হবে সব কিছুই আছে। আর সাজেশন কেন বলছি, গুরুত্বপূর্ণ প্রশ্নাবলী শেষে স্টার চিহ্ন আছে, যে প্রশ্নের শেষে স্টার সংখ্যা অধিক সেই প্রশ্নটি অধিক গুরুত্বপূর্ণ। আমাদের আজকের এই স্পেশাল ভিডিওটি এই পর্যন্তই।